হাজি আবু জাহাল ছিল, হাজি আবু লাহাব ছিল। হাজি, তারা হজ করতো কেন না? কাবা ঘরের জিম্মেদারির দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব কোরাইশ বংশের উপর ছিল। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের পরবর্তীতে আস্তে 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 তাদের হাতে ছিল কাবা ঘরের জিম্মেদারি। তারা হারাম টাকা দিয়ে কাবা ঘর নির্মাণ করবে না, তাই যতটুকু হালাল টাকা জমা করতে পেরেছিল অতটুকু পাথর দিয়ে ঘিরেছিল, আর যতটুকু হালাল টাকা পায়নি অতটুকু খালি রেখেছিল, যেটা আপনারা হজ করতে গেলে দেখতে পাবেন যে হালকা মাজা পরিমাণ প্রাচীর দিয়ে ঘিরে আছে, মধ্যেখানে ঢোকা যায়। দেখেছেন যারা হাজি গেছেন কাবা ঘরের পাশে, ওই জায়গাটুকু ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘরের মধ্যে করে বানিয়েছিলেন। কাবা ঘর কিন্তু চার কোণা নয়, এখন চার কোণা হয়ে আছে। সামনে একটা গোল এরকম গোলাকার অর্ধবৃত্তাকার একটা জায়গা আছে কাবা ঘরের, ওটাও ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘরের মধ্যে তৈরি করেছিলেন। কিন্তু কোরাইশরা হারাম ইনকাম দিয়ে কাবা ঘর তৈরি করবে না, তাই হালাল দিয়ে যতটুকু পেরেছে অতটুকু করেছে। ওরা উলঙ্গ অবস্থায় হজ করতো কি জন্য জানেন? এই জন্য যে ওরা সন্দেহ করতো ওদের কাপড়ে যদি হারাম ইনকাম থাকে। বুঝতে পেরেছেন? তো ওরা কি আল্লাহতে বিশ্বাস করতো না? করতো। আব্দুল মুত্তালেব কাবাঘর রক্ষার জন্য হস্তি বাহিনীর নিকট থেকে, আবরাহার হস্তি বাহিনীর নিকট থেকে কাবাঘর রক্ষার জন্য কার নিকট দোয়া করলো? আল্লাহর নিকট। আবু জাহাল বদর যুদ্ধে বিজয়ের জন্য কাবাঘরের গিলাফ ধরে কার নিকটে দোয়া করলো? আবু জাহাল আল্লাহর নিকটে দোয়া করছে, আল্লাহুম্মা আনসুর, হাদিসের বাক্য যে আল্লাহুম্মা আনসুর আহদাল ফিআতাইন, হে আল্লাহ আজকের যুদ্ধে যে হকের বেশি নিকটবর্তী আপনি তাকে বিজয় দান করেন। তাহলে আবু জাহাল এর বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য যুদ্ধ করলেন? আবু জাহাল তো আল্লাহতে বিশ্বাস করে, ওরা তো কাবা ঘরের হেফাজতকারী, রক্ষণাবেক্ষণকারী, ওরা তো হজ করেছে, হজ করত। আবু জাহালকে কি জন্য আমরা কাফের বলবো? আবু লাহাবকে কি জন্য আমরা কাফের বলবো? সেটা হচ্ছে তাদের মধ্যে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানতে, আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানতে, পালনকর্তা হিসেবে মানতে কোনো আপত্তি ছিল না। কিন্তু 100% আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদতে সমস্যা ছিল। বুঝতে পেরেছেন কি? আল্লাহরও ইবাদত করব, কিন্তু ডাইরেক্ট আল্লাহকে ডাকতে ভয় লাগে, তাই 360টা মূর্তিরও পূজা করব। 360টা মূর্তি কাবা ঘরের মধ্যে থাকবে, ওইটারও পূজা করব। তাহলে 100% আল্লাহর ইবাদত হলো? 100% আল্লাহর ইবাদত হলো না। আজকের যুগে আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানেন, আর সন্তান যখন হচ্ছে না তখন ভিসা করে টিকিট করে চলে যাচ্ছেন আজমির শরীফ, রাজস্থানের আজমির শরীফ। সারা ভারত থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ যায় খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ এর মাজারে। এটা ট্রেনই আছে আলাদা, গরিব নওয়াজ ট্রেন। মানুষ এখান থেকে চলে যাচ্ছে শাহ মখদুমের মাজারে, শাহজালালের মাজারে, সন্তান দিতে পারবে সে, নাউজুবিল্লাহ। তাহলে সে কি, তার মধ্যে আর আবু জাহালের মধ্যে কি পার্থক্য আছে বলেন? তাহলে আজকের অধিকাংশ মুসলমানের সাথে সেই যুগের কাফেরদের কি পার্থক্য আছে? খুব কম পার্থক্য আছে। আপনাদের বাড়িতে ঘরে দেখবেন তাবিজ আছে, তাবিজ ঝুলাচ্ছেন, গলায় তাবিজ লটকাচ্ছেন, বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করছেন। অমুক দিনে বাঁশ কাটা যাবে না, হাত চুলকালে, মাথা চুলকালে এটা হয়, হাত থেকে প্লেট পড়ে গেলে এটা হয়, হুতুম পেঁচা দেখলে এটা হয়, তোমার কথা মনে করছিলাম তুমি আসলে তোমার বয়স বেড়ে যাবে, এটা হয়। অগণিত অসংখ্য কুসংস্কারে সমাজ ভর্তি। তাহলে তাদের মধ্যে আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য আছে? খুব কম পার্থক্য আছে। তাহলে আসল তাওহীদ হচ্ছে ইবাদতে, দাসত্বে আল্লাহ সুবহানাহু তাআলার 100% ইবাদত এবং দাসত্ব করা। ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ। কোন ব্যক্তির চাইতে কোন ব্যক্তি? যে ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ, কালাম, হজ, যাকাত, সিয়াম কিছু করেনি, ওর চাইতে এই শ্রেষ্ঠ যে নামাজ, কালাম, হজ, যাকাত কিছু করেনি। কার চাইতে? যে শাহজালালের মাজারে গিয়ে সিজদা করে শাহজালালের নিকটে দোয়া করেছে, যে তাবিজ ঝুলিয়ে রেখেছে এই মনে করে যে তাবিজ তার উপকার করতে পারবে, যে গণকের কাছে গেছে হাত পরীক্ষা করতে যে গণক তার ভবিষ্যৎ বলে দিতে পারবে, যে রাশি পরীক্ষা করেছে, কর্কট রাশি, কি সব রাশি, এই রাশি পরীক্ষা করে ভাগ্য পরীক্ষা করেছে, দরবেশ বাবার কাছে গেছে স্বামী স্ত্রীর মধ্যে মিল হবে তাই, যার সাথে প্রেম করে তাকে পাবে তাই, চাকরি হবে তাই, বিদেশ যাবে তাই, ভিসা যেন লাগে তাই, লটারি যেন লাগে তাই,
এগুলোর মধ্যে যে গেছে ওর চাইতে এ ভালো, যে কোনোদিন নামাজও পড়েনি, সিয়ামও আদায় করেনি, কিন্তু তাও আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথাও নত করেনি। কথা বুঝতে পারেননি মনে হয়। ওইটা হচ্ছে বিবাহ না করার চাইতে বিবাহ করে পরকিয়া করা বেশি গুনাহ না? হ্যাঁ, আমি বিয়েই করিনি, আর একজন বিয়ে করেছে, বিয়ে করে পরকিয়া করছে, খায় একজনের, গুণ গায় আর একজনের। আর আমি খাই ঠিকই, কিন্তু কারোই গুণ গাই না, কমসে কম আর একজনের তো গুণ গাচ্ছি না। কথা মনে হয় আমি বুঝাতে পারছি না। যদি কথা বুঝাতে না পারি তাহলে সেটা আমার ব্যর্থতা। তো এটাই হচ্ছে তাওহীদের আসল জিনিস, মূল সার নির্যাস। এই জন্য এই জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মতে বরদাস্ত করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করতে রাজি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, কেননা শিরক আল্লাহকে অপমান করা, শিরক আল্লাহকে ছোট করা, শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমানিত, পদদলিত করা, তার নাম শিরক। শেয়ার করা, ভাগ করা। এই জন্য আল্লাহ চাইলে কালেমা বলতে পারতেন এইভাবে যে আন্নাল্লাহা ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ, এভাবে কালেমা বলা যেত। কোরআনের আয়াত এভাবেও বলা যেত যে না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা, কিন্তু কালেমা হলো এভাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোরআনের আয়াত হলো এভাবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু এই জিনিসটা বোঝানোর জন্য। যদি বলতো আন্নাল্লাহা ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ, তখন আরো 10 জনের ইলাহ হওয়ার সুযোগ ছিল। প্রথমে লা ইলাহ, আরে কোনো ইলাহি নাই। তুমি যতজনকে সম্মান দাও, দাসত্বের সম্মান, ফুল দিচ্ছ, সম্মান করতেছ, মাথা নত করতেছ, দিনকে সম্মান করতেছ, স্থানকে সম্মান করতেছ, পাথরকে সম্মান করতেছ, ব্যক্তিকে সম্মান করতেছ, কবরকে সম্মান করতেছ, মাথা নত করতেছ, তাবিজ লাগাচ্ছ, কুসংস্কারে বিশ্বাস করতেছ, লা ইলাহ, এগুলো সবই আল্লাহ ব্যতীত অন্যকে ইলাহ, ছোট ছোট বিন্দু মাত্র সরিষা সমপরিমাণ হলো ইলাহ মানা, এগুলো একটাও চলবে না, সব বাদ। প্রথমে এগুলো থেকে হৃদয় পরিষ্কার সাফ হতে হবে, তারপরে ইল্লাল্লাহ, একমাত্র দাসত্বের যোগ্য, সম্মানের যোগ্য, মাথা নত করার যোগ্য, চাওয়ার যোগ্য কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সারা জীবনে যদি একবার হাত তুলতে হয়, কার কাছে হাত তুলবেন? আল্লাহর কাছে। মরা পর্যন্ত যদি একদিন সিজদা করার ভাগ্য হয়, কার সামনে সিজদা করবেন? আল্লাহর সামনে। এর নাম হচ্ছে তাওহীদ। ওটাই বলা হয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যদি না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা হতো, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার নিকটে সাহায্য চাই, এটা স্বাভাবিক কথা। আপনি আমাকে বলেন যে আব্দুল্লাহ ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি, এই কথা আপনি এখানে যতজন বক্তা আছে সবাইকে বলতে পারবেন? পারবেন না? সবাইকে গিয়ে বলতে পারবেন যে আমি আপনার বক্তব্য শুনি, আপনার ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলতে পারবেন, মুজাফফরুল মহসিনকে বলতে পারবেন, আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাককে বলতে পারবেন, সবাইকে গিয়ে বলতে পারবেন। তাহলে এই কথার তো কোনো অর্থ নাই। আপনি আমাকে বলেন আমরা আপনার নিকটে সাহায্য চাই, আপনার নিকটে ইবাদত করি, পরের দিন চেয়ারম্যানকে গিয়ে বলেন আপনার নিকটে সাহায্য চাই, আপনার ইবাদত, পরের দিন এমপিকে গিয়ে বলেন আপনার নিকটে সাহায্য, আপনার নিকটে ইবাদত করি। কথার কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অনলি অন, একমাত্র, শুধুই শুধু আপনারই ইবাদত করি, আপনার নিকটেই চাই, আপনি ব্যতীত কারো নিকটে চাই না, আর কারো দাসত্ব করি না। এর নাম হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা হলো ইবাদতে, দাসত্বে আল্লাহর একত্ববাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব ও অদ্বিতীয়ত্ব। এটাই ইসলামের সৌন্দর্য। এটা ইসলাম কি জন্য করতে চায়? কেননা এই জায়গাতে পৃথিবীর সব বিজনেস, সব ব্যবসা, যত ধর্মীয় ব্যবসা আছে, সেটা হিন্দু ধর্মের ব্যবসা হোক, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, সব ধর্মের ব্যবসা চলে এই জায়গাতে। পাদ্রীর ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি এটা আমি খ্রিস্টানদের বুঝাতে পারি এই বক্তব্য যে তাওহীদুল উলুহিয়া কি, ইবাদতে আল্লাহর একত্ববাদ কি। রাব্বির ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি আমি ইহুদিদের বুঝাতে পারি যে তাওহীদ কি জিনিস, তাওহীদুল উলুহিয়া। যেমন আবু জাহালের ব্যবসা বন্ধ হয়ে গেছিল আল্লাহ রাসূল যখন বুঝাচ্ছিল তাওহীদুল উলুহিয়া কি। আমি যদি বাংলাদেশের মানুষকে বুঝাতে পারি তাওহীদুল উলুহিয়া কি, তো শত পীর মাজারের ব্যবসা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কি জন্য বন্ধ হয়ে যাবে? এদের সবার ব্যবসা চলে, হিন্দু ধর্মের পণ্ডিত গুরু বলেন, আর ইহুদি ধর্মের রাব্বি বলেন, আর খ্রিস্টান ধর্মের পাদ্রী বলেন। বাপরে বাপ, করেছো কি? তুমি আল্লাহর কাছে সরাসরি কিছু চাইতে পারবে না, তোমাকে ঈসা আলাইহিস সালামের মাধ্যম দিয়ে চাইতে হবে।
আমার মাধ্যম দিয়ে চাইতে হবে, একমাত্র আমাদের সাথে আল্লাহর সম্পর্ক। তুমি বেদে হাত দিতে পাবা না, বেদ একমাত্র ব্রাহ্মণরা পড়তে পারে, ব্রাহ্মণদের মাধ্যম দিয়ে তোমাকে আল্লাহর কাছে পৌঁছতে হবে। তুমি এত বড় গুনাহগার, তুমি কেমনে আল্লাহর সামনে কথা বলবা? তোমাকে পীর ধরতে হবে। মাধ্যম ছাড়া, ওসিলা ছাড়া তুমি তো আল্লাহর কাছে চাইতে পারবা না। এই জায়গাতে কি হয়? ব্যবসা। এই জায়গাতে কি তৈরি হয়? ব্যবসা তৈরি হয়। তো তাওহীদুল উলুহিয়ার মূল জিনিস হচ্ছে বান্দা এবং আল্লাহ, বান্দা এবং আল্লাহর কানেকশন ডাইরেক্ট। কানেকশন কি? ডাইরেক্ট। এখানে কোনো ভায়া ওয়াস্তা মাধ্যম নাই। যত বড় গুনাহগার হোক, যত বড় গুনাহগার, পৃথিবীর সবচেয়ে বড় কাফের ফেরাউনেরও কানেকশন আল্লাহর সাথে কি? ডাইরেক্ট। যদি ফেরাউন ঈমান আনতে চাইতো, যদি ফেরাউন দাসত্ব করতে চাইতো, এটা উদাহরণ দেখেন। যদিও এটা আমার বক্তব্যের বিষয় নয়, বলতে গিয়ে এইদিকে চলে আসলাম, দিয়ে এটা বলেই শেষ করে দিচ্ছি। একজন ব্যক্তি ৯৯ জনকে হত্যা করেছে, বনি ইসরায়েলের ঘটনা, বুখারীর হাদিস। হত্যা করার পর একজনকে গিয়ে বলতেছে, আলেমকে গিয়ে বলতেছে, আমি ক্ষমা চাই, আল্লাহর নিকটে ক্ষমা চাইতে চাই। কেমনে চাইব? সে বলছে ৯৯ জনকে হত্যা করে আবার ক্ষমা হয় নাকি? তোমার কোনো ক্ষমা নাই। তখন ওকেও হত্যা করে দিয়েছে, তো ১০০টা পূর্ণ করেছে। ১০০ জন নিরপরাধ মানুষকে হত্যা করেও এখন ক্ষমার জন্য ওকে কেউ বলেছে অমুক গ্রামে গেলে তুমি ক্ষমা পেতে পারো। তো অমুক গ্রামে যেতে যেতে রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে, জান্নাত জাহান্নামের ফেরেশতারা গন্ডগোল লেগেছে, তাকে কোথায় নিয়ে যাবে? আল্লাহ যে গ্রামের দিকে যাচ্ছিল ওই গ্রামকে বলল তুমি একটু কাছিয়ে আসো, যে গ্রাম থেকে যাচ্ছিল ওই গ্রামকে বলল তুমি একটু দূরে চলে যাও। ফেরেশতাদের বলল তোমরা মেপে দেখো কোন গ্রামের বেশি নিকটবর্তী। যে গ্রামে তওবা করতে যাচ্ছিল ওই গ্রামের বেশি নিকটবর্তী হলে তাকে তোমরা জান্নাতি হিসেবে গণ্য করো। তো এই লোকটা কি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে? এটা একটু সবাইকে কথা বলতে হবে। এই লোকটা কি আল্লাহর কাছে এখনো ক্ষমা চেয়েছে? চায়নি। মাত্র চাওয়ার কি পোষণ করেছে? ইচ্ছা পোষণ করেছে, চাইবে ক্ষমা, এখনো চায়নি। তাহলে যে এখনো চায়নি, চাইবে মাত্র, তাকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য, ক্ষমা করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করছেন। আল্লাহু আকবার। আর আমি আল্লাহর কাছে চাইবো, তাই নাকি মাধ্যম লাগবে? সারা পৃথিবীর যত মানুষ আমাকে ভালোবাসে, তার চাইতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার সৃষ্টিকর্তা আল্লাহ। আমার মা, আমার ছেলে, আমার স্ত্রী, আমার বাপ, সকলের চাইতে আমাকে বেশি ভালোবাসে আমার সৃষ্টিকর্তা আল্লাহ। এটাই বান্দার সাথে সৃষ্টিকর্তার সম্পর্ক, এবং এখানেই আত্মার প্রশান্তি। কোনো কিছু দিয়ে আত্মা প্রশান্ত হবে না, টাকা দিয়ে আত্মা ঠান্ডা হবে না, এসি রুম দিয়ে আত্মা ঠান্ডা হবে না। আজকে আপনি সুখ পেতে পারেন, কিন্তু মানসিক প্রশান্তি পাবেন না। টাকার উপর শুয়ে থেকেও রাত্রেবেলা ঘুম হবে না। মানসিক প্রশান্তি আত্মা তখনই পায় এ যার কাছ থেকে এসেছে তার সাথে যখন তার সম্পর্ক তৈরি হয়। এই শরীরটা তো দুনিয়াতে তৈরি হয়েছে মায়ের পেটে, কিন্তু রূহ কি মায়ের পেটে তৈরি হয়েছে? রূহ কোথায় থেকে এসেছে? আসমান থেকে, আল্লাহর নিকট থেকে এসেছে। এই জন্য রূহকে বিজ্ঞান ধরতে পারে না, কোত্থেকে আসলো আর কোথায় গেল। করোনা ভাইরাসের মধ্যে কত আইসোলেশনের মধ্যে থেকে, হোম কোয়ারেন্টাইনের মধ্যে থেকে, আইসিইউর মধ্যে থেকে অক্সিজেন দিয়ে রেখে রূহকে আটকানো গেছে? যায়নি। কিভাবে বের হয়, কোথায় থেকে আসে, কোথায় যায়, তাও বিজ্ঞান বলতে পারবে না। তো এই রূহ প্রশান্ত হবে তখন এ যার কাছ থেকে এসেছে তার সাথে সম্পর্ক তৈরি হবে যখন। ওটা কি আল্লাহ কোরআনে বলেছে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মহান আল্লাহর স্মরণে তোমাদের আত্মাগুলো প্রশান্ত হয়। মহান আল্লাহর স্মরণ করলে আত্মাগুলো কি হয়? এটা আত্মার খাদ্য। পেটে খাবার না থাকলে যেমন পেট চোচো করে, যখন মানুষ আল্লাহকে স্মরণ করে না তখন আত্মা ছটপট করে। এই জন্য বলা হয়েছে কি জানেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি, আমার আত্মা অত্যাচারে ছটপট করছে। বলা হয়নি যে আল্লাহ গুনাহ করেছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি, অত্যাচারের কারণে আত্মা ছটপট করতেছে। বলা হয়নি যে গুনাহ করেছি। কেননা প্রত্যেকটা গুনাহ যেটাতে আল্লাহর অবাধ্যতা করা হয় সেটাতে অন্তরে কালো দাগ পড়ে, আর অন্তর ছটপট করে। ওই ছটপটের ঠেলাই দেখবেন আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেছে। ওই ছটপটানির কারণে রাত্রে ঘুম হয় না, ওই ছটপটানির কারণেই পরিবারে শান্তি নাই, ওই ছটপটানির কারণেই বাড়িতে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সন্তান বাপের মধ্যে সম্মানবোধের সম্পর্ক নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই।
এই জন্য আল্লাহর স্মরণ হচ্ছে অন্তরের খাদ্য, এবং আল্লাহ এটা পছন্দ করেন যে মানুষ আল্লাহকে স্মরণ করুক এবং আল্লাহর নিকটে চাক, এটা আল্লাহ পছন্দ করেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনে নকল করে আল্লাহ বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাউলা ইউসাব্বিহ, যদি ইউনুস মাছের পেটে তাসবিহ পাঠ না করত, লা লাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে আমি ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম কিয়ামত পর্যন্ত। তো ইউনুস যে মাছের পেটে আছে এটা কি আল্লাহ জানে না? ইউনুস তো মনে করতে পারে আমি আল্লাহর নবী, আমি মাছের পেটে আছি, আল্লাহ খোঁজ রাখবেন না? কথা বুঝতে পারেননি মনে হয়। ইউনুস মাছের পেটে আছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মনে করবেন আমি আল্লাহর নবী, আর আল্লাহ জানে যে আমি মাছের পেটে আছি, তো আল্লাহ তো আমার খোঁজ রাখবেন, চাওয়ার কি দরকার, ডাকার কি দরকার? কিন্তু ইউনুস জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাওয়া পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করা পছন্দ করেন। এটাই আল্লাহর চাওয়া যে মানুষ আল্লাহকে স্মরণ করুক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউন, ফেরাউনের নিকটে যাও, ফেরাউন অহংকারী হয়ে গেছে, চরম অহংকারী। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার মুখ জিহ্বা তোতলা, আমাকে দিয়ে এই কাজ হবে না। তখন আল্লাহ বললেন, মুসা তুমি বলো রব্বিশ রাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, হে আল্লাহ আমার বুককে প্রশস্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন, আমার জিহ্বার জড়তাকে দূর করে দিন, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। তো আল্লাহ চাইলে ডাইরেক্ট তো মুসা আলাইহিস সালামের জিহ্বা ঠিক করে দিতে পারতেন। কথা মানে বুঝাতে পারছি না আমি। যখন মুসা আলাইহিস সালাম বললো যে আল্লাহ আমার সমস্যা আমার জিহ্বায়, তখন আল্লাহ বললো যাও তোমার জিহ্বা ঠিক করে দিলাম, এটা কি পারতেন না? এটা না করে আল্লাহ কেন বললেন মুসা তুমি বলো, পাল্টা বলতে বললেন, মুসা তুমি বলো রব্বিশ রাহলি সদরি, আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দিন, আল্লাহ আমার কাজকে সহজ করে দিন, আল্লাহ আমার জিহ্বার জড়তাকে দূর করে দিন। এই কথা পাল্টা আল্লাহ বলতে বলছেন মুসাকে, অথচ আল্লাহ জানেন মুসার জিহ্বায় সমস্যা, মুসার সাথে কথোপকথন হচ্ছে, আল্লাহ চাইলে ডাইরেক্ট ঠিক করে দিতে পারেন, তা না করে আল্লাহ পাল্টা মুসা আলাইহিস সালামকে বলতে বলছেন তুমি চাও, কেননা আল্লাহ চাওয়া পছন্দ করে। তাহলে আপনি কোন লাট সাহেব, আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্কই নাই, আর আপনি আল্লাহর কাছে চান না, এটা অহংকার, এটা আল্লাহ পছন্দ করেন না। চাওয়াটা কি বলেন তো? অহংকার। যত বড় গুনাহগার হন তাতে কোনো যায় আসে না, যত বড় পাপিষ্ঠ হন তাতে কোনো যায় আসে না, কিন্তু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আরেকটা কথা বলে আমি আমার আলোচনার দিকে যাই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ ঠিক আছে জিহ্বা তো ঠিক হয়ে গেল, আমি একাই যেতে সাহস পাচ্ছি না, আমার ভাইকে সাথে দেন। তো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে দেওয়া হলো। তো মুসা আলাইহিস সালামের সব দাবি পূর্ণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসা ওয়ালা তানিয়া ফি যিকরি, তোমার সব দাবি পূর্ণ করে দিলাম, তুমি এখন ফেরাউনের নিকটে যাচ্ছ, তবে একটা কথা মনে রাখিও, তোমার জিহ্বা ঠিক করে দিয়েছি, ভাইকে সাথে দিয়েছি, লাঠি দিয়েছি, মুজিজা দিয়েছি, সব দিয়েছি, যাচ্ছ ফেরাউনের নিকট নরম ভাষায় কথা বলবে, তবে একটা কথা মনে রাখিও, আমাকে ডাকতে ভুলিও না যেন, লা তানিয়া ফি যিকরি, আমাকে ডাকতে ভুলিও না যেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাকে ডাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আজকের সংক্ষিপ্ত আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে রিজিক। রিজিক এমন এক জিনিস যেটা নিয়ে পৃথিবীর সব মানুষ চিন্তিত থাকে। তো প্রথম আলোচনা হচ্ছে রিজিক কি। মানুষ মনে করে আমি রাত্রে যেটা খেলাম সেটা রিজিক, দুপুরে যেটা খেয়েছি সেটা রিজিক, সকালে যেটা খাবো এটা রিজিক।